আসসালামু আলাইকুম। আপনি যদি 100 সায়েন্টিস্টের বই পড়ে ফেলেন, 100 সায়েন্টিস্টের জীবনে যদি আপনি পড়ে ফেলেন, তাদের সকল আবিষ্কার সম্পর্কে যদি আপনি পড়াশোনা শেষ করে ফেলেন, তাহলে কি আপনাকে বিজ্ঞানী বলা যাবে? আপনি যতদিন পর্যন্ত নিজে কিছু আবিষ্কার করেন নাই। 100টা বই পড়ার মাধ্যমে যদি আপনাকে বিজ্ঞানী বলা না যায়, তাহলে আপনাকে বিজ্ঞানী বলতে হলে আপনাকে যদি কিছু না কিছু আবিষ্কার করতে হয়, তাহলে তো ডেফিনেটলি আপনাকে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে সায়েন্টিফিক ইনভেনশনের যে একটা মেথোডোলজি, যে একটা প্রসিডিওর, এটা ফলো করে বিভিন্ন টেস্টিংয়ের মধ্যে দিয়ে আপনার একটা আবিষ্কার করার যে প্রসেস, ওই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে কোনো কিছু আবিষ্কার করেই আপনি সায়েন্টিস্ট হতে পারবেন। আপনি 100 সায়েন্টিস্টের জীবনী, 100 সায়েন্টিস্টের সমগ্র সায়েন্টিফিক্যাল ইনভেনশন পড়ার পরেও যদি আপনি সায়েন্টিস্ট হতে না পারেন, তাহলে আপনি জীবনে সফল হতে গেলে 100 সফল মানুষের জীবনী পড়েও আপনি সফল হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই সফল মানুষগুলা যে কাজগুলা করে করে সফল হয়েছে, যে স্ট্রাগল করে করে তারা সফল হয়েছে, যে ফেলিউরের মধ্যে দিয়ে যেতে যেতে তারা সাকসেসফুল হয়েছে, ওই সেম প্রসেস যদি আপনি ফলো না করেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। এটা ব্যবসায়িকভাবে সফল হোক, সফলতা বলেন বা অন্য যে কোনো সফলতার কথা বলেন, যা শুধুমাত্র পড়াশোনা করেই থিওরি ডাজ নট মেক ইউ সাকসেসফুল, ইট ইজ দ্য প্র্যাকটিস। বাট থিওরি যা একটা বড় ইম্প্যাক্ট রাখে, যেহেতু থিওরি আপনার মাইন্ডসেট প্রিপেয়ার করে, থিওরি যেহেতু আপনাকে একটা গাইডলাইন দেয়, এবং যে গাইডলাইন অনুসারে আপনি আপনার হাত পা মগজ আপনি চালাতে পারবেন। এজন্য বই পড়া ইম্পর্টেন্ট, বাট শুধুমাত্র বই পড়ে কেউ সফল হতে পারে না। আমাদের বাংলাদেশের আজকে প্রবলেমটা হচ্ছে, স্কুল এবং কলেজ ইউনিভার্সিটিতে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী বিবিএ, এমবিএ এবং খুবই হাই ক্লাসের সাবজেক্ট পড়ে তারা পাশ করে বের হচ্ছে, কিন্তু বের হওয়ার পরে দে ডোন্ট নো এনিথিং। দে অনলি নো দ্য পেজেস, দে অনলি নো হাউ টু পাস দ্য এক্সাম। তারা শুধুমাত্র কিছু কোয়েশ্চেন আনসার মেমোরাইজ করে পাস করে, এক্সাম থেকে ওই মেমোরাইজ করে, দেন এক্সামের শিটের মধ্যে এটা বমি করে দিয়ে লিখে দিয়ে এসে পাস করে ফেলছে। অ্যান্ড আফটার দ্য গ্রাজুয়েশন, ওয়েন তারা ইন্টারভিউ ফেস করে, দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য রিয়েল ওয়ার্ল্ড। কমিউনিকেশন স্কিল নট ভেরি ওয়েল। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে এখন ম্যাট্রিক পাস করার পরে, ইন্টার পাস করার পরে সবাই আমাদের গণহারে গ্রাজুয়েশন করা, সবাই গণহারে মাস্টার্স করা, বিবিএ করা, হ্যাঁ, কোনো দরকার নাই, অনার্স করার কোনো দরকার নাই। এগুলো হচ্ছে সেকেলে মেন্টালিটি। মানে বাবারা বলতো, আমি তো আলু ব্যবসায়ী করতাম, আমি তো ওই ব্যবসা করতাম, আমি চাই আমার ছেলেটা একটু অনার্স পাস করুক, ওইটা আমি দেখাবো। কিন্তু এইটা ছেলেকে নিয়ে দেখাবো এই কথা বলতে গিয়ে ছেলের যে কেরিয়ার বরবাদ করে দিচ্ছে। সে অনার্স করতে, মাস্টার্স করতে 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 তার বয়স হয়ে যাচ্ছে 27-28, সে বিয়ে করতে করতে বয়স হয়ে যাচ্ছে 30-32। হ্যাঁ, বের হয়ে এবং যে বয়সে সে স্ট্রাগল করার, একটা কষ্ট করার যে মেন্টালিটি তার বয়স হাতে বা শরীরে থাকে, ওই সময় এসে পড়াশোনা মানে নামে মাত্র স্টুডেন্ট, সে বলতেছে আমি স্টুডেন্ট, এবং এই 2 ঘন্টা 4 ঘন্টার জন্য ক্লাসে যাই, তারপরে কিন্তু কোনো কাজ করে না, প্রেম টেম করে গাঞ্জা মাঞ্জা খাই। এগুলা করেই কিন্তু একটা মানুষের, মানে বাংলাদেশের বর্তমান এডুকেশনাল সিস্টেম একটা মানুষকে, একটা ছেলের জীবনী শক্তিকে নষ্ট করার জন্য এনাফ। এই জন্য অনার্স মাস্টার্স যারা, মানে সবার যারা আপনারা হাই ক্লাস খুব ভালো স্টুডেন্ট, তারা অনার্স মাস্টার্স করেন, তারা টিচার হন, তারা হায়ার স্টাডিজে যান। এই দেশে ইংল্যান্ডে যেটা হয়, যারা জেনারেল স্টুডেন্ট, যারা একদম জেনারেল পড়াশোনা করে, তারা মেট্রিক জিসিএসসি পাস করার পরেই ভোকেশনাল কোর্সে চলে যায়। 6 মান্থ কোর্স করার পরে তারা কেউ প্লাম্বার হচ্ছে, কেউ ইলেকট্রিশিয়ান হচ্ছে, এরকম 6 মাস 8 মাসের কোর্স করে করে, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যে এই 6 মাস করার পরেই সে কিন্তু কি করতে পারবে, কাজে নেমে যেতে পারবে। যেমন আপনি যদি একটা ইলেকট্রিশিয়ান হন, বাংলাদেশে আপনার ভাতের অভাব হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ান কিন্তু অশিক্ষিত। এই জন্য তারা উস্তাদ থেকে যা শিখছে তাই তারা কি করে, শুধুমাত্র ইমপ্লিমেন্ট করতে পারে। বই পড়ে নিজে কোনো মডার্ন ওয়েতে যে ইলেকট্রিক্যাল ওয়ারিংগুলো করবে, এটা পারে না।
পেইন্টিং এর কথা বলেন, উস্তাদ থেকে শিখছে ব্রাশ নিয়ে পেইন্টিং, ওটুকুই সে করতেছে। কিন্তু পেইন্টিং এর যে কত ধরনের পেইন্টিং, ডোকো পেইন্টিং, এই পেইন্টিং সেই পেইন্টিং, কত ধরনের পেইন্টিং, ফার্নিচারের পেইন্টিং এক, হ্যাঁ, তারপরে আপনার টেবিলের পেইন্টিং আরেক, আপনি যদি লেদারের উপরে পেইন্ট করেন আরেক, তাহলে কত ধরনের পেইন্টিং আছে। আপনি যদি শিক্ষিত, আপনি যদি মেট্রিক ইন্টার পাস করা ছেলে হন, আপনি যখন পড়তে পারবেন, আপনি যখন ইন্টারনেট ঘাটতে জানবেন, আপনি যদি বেসিক জিনিসটা এই অশিক্ষিত মানুষের কাছ থেকে শিখে নেন, বা ভোকেশনাল কোর্স যে পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে যদি আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েন, মেট্রিক পাস করার পর অনার্সে না গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, হ্যাঁ, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন ঠিকই, আপনি শুধুমাত্র ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বেন না। আপনি যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, সপ্তাহে 2 দিন মিনিমাম ওই যে যারা ইটের উপরে ইট গাঁথে, যারা ওখানে কনস্ট্রাকশনে কাজ করে, ওখানে গিয়ে আপনাকে বসে থাকতে হবে, ওখানে আপনাকে বিনা পয়সা খাটতে জানতে হবে, নিজের একটা ইট পিটের মধ্যে নিতে হবে, নিজে ব্রিকের এই যে প্লাস্টারিং করতে জানতে হবে। তখন আপনি যখন এই কাজ প্র্যাকটিক্যাল করতে করতে যখন আবার থিওরি ক্লাসে পড়বেন, তখন আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন। মেইন কথা হচ্ছে আজকে যে কারণে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে মানুষ কে জানি বলতেছিল যে মানে মানুষকে যাতে মানুষ বাহাবা দেয়, আমি যাতে অন্য কাউকে বাহাবা দিলে সে মানে কনফিডেন্স পাবে। একজন আরেকজনকে বাহাবা দিয়ে খুব বেশি কনফিডেন্স, সাময়িক সময়ের জন্য কনফিডেন্স গ্রো করতে পারে, কিন্তু আপনার কনফিডেন্স তখনই গ্রো করবে যখন আপনি কাজ করবেন, কাজের সফলতা পাবেন, ছোট ছোট সফলতা পাবেন, তখন এই ছোট ছোট সফলতা আপনাকে কনফিডেন্ট করবে বড় বড় সফলতা অর্জনের ক্ষেত্রে। ধন্যবাদ।